হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2025 ইংলিশ সাবজেক্টের পেজ নাম্বার 92 সলভ করে দেখাবো। এই ভিডিওতে তোমরা পাবে এই যে পেজটা আছে তার সিন, আনসিন, সিনের সলভ, আনসিন সলভ উইথ তার বেঙ্গলি মিনিং, গ্রামারের সলভ পাবে, রাইটিং সলভ তো থাকছেই, তার সঙ্গে তার বেঙ্গলি মিনিংও থাকছে। তাই তোমাদেরকে আমি বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন এসেছো, এবং পাশের বেল বাটনকে প্রেস করো, কারণ পরবর্তীকালে এই সমস্ত পেজগুলোরই কিন্তু তোমরা এইরকম ধরনের সলভ পাবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে সিন প্যাসেজটা রয়েছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন, এটা দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে। প্যাসেজ যেহেতু তোমাদের জানা, সেই জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে। এর দাগে প্রশ্ন রয়েছে, দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস। সঠিক উত্তরটা লিখতে হবে। মাধ্যমিকে থাকে তোমার উত্তর লেখার জায়গা থাকবে, তাই উত্তর লেখা প্র্যাকটিস করে নাও। এর দাগে বলা আছে, দেখো দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু এনজয়। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 টি। বিয়ের দাগে রয়েছে, দেখো হোয়াট ইজ অফার্ড টু দ্য গেস্ট ইজ লাইকলি টু বি দ্য। সঠিক উত্তর হচ্ছে অপশান 4 বেস্ট। সি এর দাগে আছে টু এ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ। সঠিক উত্তর হচ্ছে অপশান 3 জেন্টল। ডি এর দাগে রয়েছে টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ। সঠিক উত্তর হচ্ছে অপশান 1 ইন্টেলিজেন্ট। ই এর দাগে রয়েছে দ্য ক্যাট রিটায়ার্স টু সেভ ডিস্টেন্স টু। সঠিক উত্তর নেক্সট পেজে দেখো অপশান 2 ইট। এরপরে আসছি বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে অংশটা লাল কালিতে এবং আন্ডারলাইন করা রয়েছে এই অংশটুকুই তোমাদের অ্যান্সার ফিগার, এটা তোমাদের লিখতে হবে। নাম্বার 1 রয়েছে, দেখো দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট, তারপরে লিখবে দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। 2 নম্বরে রয়েছে দ্য গেস্ট উড লাইক টু, এরপরে লিখতে হবে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। 3 নম্বরে আছে ইন স্পাইট অফ হ্যাভিং টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন দ্য আইজ দ্য গেস্ট, এরপরে লিখতে হবে প্রিটেন্ডস টু বি অ্যামিউজড। এরপরে আসছে কোয়েশ্চেন অ্যান্সার। সি এর দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নাম্বার 1 দেখো হোয়ার ডাজ দ্য ক্যাট স্টিক হিজ ক্লজ। উত্তর হবে দ্য ক্যাট স্টিক্স হিজ ক্লজ ইন্টু দ্য গেস্টস লেগ। 2 নম্বরে আছে হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড। উত্তর হচ্ছে দ্য গেস্ট গিভস দ্য ক্যাট ফুড বাই শর্টিং আউট এ পিস অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডিং ইট ডাউন। পরে দেখো 2 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে পোয়েম, এটা আমরা পাচ্ছি স্নেল কবিতা থেকে। এর তলায় দেখো এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটাকে টিক দিতে হবে, আমরা অ্যান্সারের জায়গায় লিখবো। এতে রয়েছে দেখো দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি, এই কবিতার টাইটেল কি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে অপশান 1 স্নেল। বিয়ের দাগে দেখো রয়েছে দ্য স্নেল ডাজ নট লাইক, এরপরে সঠিক উত্তর হচ্ছে অপশান 3 টাচ। সি এর দাগে রয়েছে দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম, সঠিক উত্তর হচ্ছে অপশান 3 স্টর্ম। ডি এর দাগে রয়েছে দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, সঠিক উত্তর হচ্ছে অপশান 1 ফল। এরপরে রয়েছে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমটা রয়েছে দেখো নান লিভস উইথ দ্য স্নেল, উত্তর হচ্ছে ট্রু। ট্রু বা ফলসের মধ্যে এটা ট্রু হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে কোটেশন দিয়ে এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। 2 নম্বরে আছে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস গ্ল্যাডলি, এটা হবে ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে কোটেশনের মধ্যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস কমা উইথ মাচ ডিসপ্লেজার। এরপরে দেখো যেটা রয়েছে আনসিন, যার বেঙ্গলি মিনিং রয়েছে, আমি বাংলাগুলো পড়ে যাচ্ছি, প্যাসেজটা তো তোমরা বইতে এই ABTA টেস্ট পেপারে পেয়ে যাবে। দেখো রয়েছে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে একটি বন্য পুরুষ ওরাংউটাং একটি ঔষধি গাছের চিবানো পাতাগুলি তার মুখের ক্ষতস্থানে বারবার ঘষছে। পরের লাইনটার মিনিং হচ্ছে এটি একটি বন্যপ্রাণীর গাছ ব্যবহার করে ক্ষত সারানোর প্রথম পরিচিতি পর্যবেক্ষণ, এবং এটি প্রমাণ করে যে মানুষেরাই একমাত্র নয় যারা ঔষধি কাজে গাছ ব্যবহার করে। তারপর আছে দেখো পুরুষ ওরাংউটাং রাক্ষুস সুমাত্রা দ্বীপের গুনুং লেউজার জাতীয় উদ্যানে বাস করে এবং তার বয়স আনুমানিক 35 বছর। তারপরে লাইনের মানে দেখো বহু বছর ধরে গবেষকরা তার মতো ওরাংউটাংদের ফল খোঁজার জন্য ছাউনির মধ্যে দিয়ে চলাফেরা করা পর্যবেক্ষণ করেছেন। তারপরে লাইন দেখো বিজ্ঞানীরা প্রথমে রাক্ষুসের মুখে একটি ক্ষত দেখতে পান 25শে জুন 2022-এ, যখন তারা তার স্বচিকিৎসা করার আচরণ লক্ষ্য করেছিলেন। তারপরের লাইন দেখো আমি এইটি সম্পর্কে শুনেই অত্যন্ত উত্তেজিত হয়ে উঠেছিলাম, বলেছিলেন ইসাবেল লাউমার, জার্মানির ম্যাক্স প্ল্যান্ট ইনস্টিটিউট অফ অ্যানিমাল। পরের পাতায় দেখো বিহেভিয়ারের একজন প্রাইমেটোলজিস্ট। এর কারণ হচ্ছে প্রাণীদের স্বচিকিৎসা করার রেকর্ড খুবই বিরল, বিশেষ করে যখন এটি আঘাতের চিকিৎসার ক্ষেত্রে হয়।
পরের লাইন হচ্ছে তিনি এবং তার সহকর্মীরা বৃহস্পতিবার সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত একটি গবেষণায় আবিষ্কারটি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। পরের লাইন দেখো, রাক্ষস যে গাছটি ব্যবহার করেছিল, যেটি আকার কুনিং বা হলুদ শিকড় নামে পরিচিত, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এটি ম্যালেরিয়া, ডায়াবেটিস এবং অন্যান্য রোগের চিকিৎসায় ব্যবহার করে। পরের লাইন দেখো, গবেষণায় দেখা গেছে যে এতে প্রদাহনাশক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে। এটা নেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়া 5 মে 2024 থেকে। এবার চলে আসছি আমরা এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। প্রথমটা আছে দেখো, একের দাগে, দ্য প্যাসেজ ডিলস উইথ, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইউজিং মেডিকেল প্ল্যান্টস বাই ওরাং ওটাংস। 2 নম্বরে আছে দ্য ওরাং ওটাং ইজ সিন ট্রিটিং এ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উন্ড। 3 আছে সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড অফ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইন্দোনেশিয়া। 4 দাগে আছে দ্য ওরাং ওটাংস উন্ড ওয়াজ ফাউন্ড অন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফেস। তারপর আছে 5 দাগে, দ্য নেম অফ দ্য জার্নাল হোয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইজ, এটার নাম হচ্ছে অপশন এ, সায়েন্টিফিক রিপোর্ট। 6 দাগে আছে রেকর্ডস অফ অ্যানিমালস মেডিটেটিং দেমসেলভস আর, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রেয়ার। এরপরে আসছি আমরা ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। প্রথমটা আছে দেখো, দ্য অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিমাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ উন্ড ওয়াজ মেড বিফোর দিস ইনসিডেন্ট, এটা হবে ফলস স্টেটমেন্ট। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ইটস দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ এ ওয়াইল্ড অ্যানিমাল ইউজিং এ প্ল্যান্ট টু ট্রিট এ উন্ড। 2 নম্বরে আছে দেখো, দ্য উন্ড অন দ্য ফেস অফ ওরাংউটাং ওয়াজ সিন বাই সায়েন্টিস্ট, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড এ উন্ড অন রাক্ষসের ফেস। 3 আছে the self-medication behavior of the orangutan began on June 5, 2024, এটা হচ্ছে false. সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে the self-medication behavior had begun on June 25, 2022. এরপরে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংউটাং অ্যান্ড হোয়ার ডিড হি লিভ, উত্তর হচ্ছে দ্য নেম অফ দ্য ওরাংউটাং ওয়াজ রাক্ষস অ্যান্ড হি লিভড ইন গুনাং লেজার বা লাউজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা। 2 নম্বরে আছে হু ওয়াজ ইসাবেল লাউমার, এটার জন্য অ্যান্সার হচ্ছে ইসাবেল লাউমার ওয়াজ এ প্রাইমাটোলজিস্ট উইথ দ্য ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যানিমাল বিহেভিয়ার ইন জার্মানি। 3 নম্বরে আছে হাউ ডু দ্য পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্টস, অ্যান্সার হচ্ছে পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ দ্য প্ল্যান্টস টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশন বা আদার ডিজিজেস বলা যেতে পারে। 4 নম্বরে হচ্ছে হাউ ডিড দ্য রিসার্চার্স ফলো রাকুস বা রিসার্চার্স ফলো রাকুস, অ্যান্সার হচ্ছে দ্য রিসার্চার্স ফলো দ্য রাকুস অন হিজ ট্রাভেল থ্রু দ্য ক্যানোপি ইন সার্চ অফ ফ্রুট। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে আছে প্রপার ফর্ম অফ ভার্ব, সঠিকগুলো হাইলাইট করা আছে দেখো, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ ম্যান হু, তারপর হবে ওয়াজ ফাউন্ড স্মাগলিং ওয়েপন্স, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন দ্য প্রিজন। এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে আছে আর্টিকেল প্রিপোজিশন, দেখো দেওয়া রয়েছে দ্য ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট, এরপর হবে দ্য country's flag flying high claiming 5 medals, তারপর হবে at the archery world cup stage 1 at Shanghai, তারপর হবে on Saturday। বিয়ের দাগে আছে দেখো নাম্বার 1, the manager drew a plan, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে a plan was drawn by the manager। 2 নম্বরে আছে দেখো দ্য পুলিশ সেড টু দ্য ম্যান, কমা কোটেশন, হোয়েন ওয়াজ ইউর পার্স স্টোলেন, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন শেষ, ন্যারেশন চেঞ্জ, অ্যান্সার হচ্ছে দ্য পুলিশ আস্কড দ্য ম্যান হোয়েন হিজ পার্স হ্যাড বিন স্টোলেন। নেক্সট 3 দাগে আছে আই নো হোয়াট হিজ নেম ইজ, এটা সিম্পল করতে হবে, অ্যান্সার হচ্ছে আই নো হিজ নেম। এর পরেরটায় রয়েছে দেখো যেটা যে এই যে ফ্রেজাল ভার্ব, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এটা হবে গেভ অ্যাওয়ে। 2 নম্বরে রয়েছে হি সেভস মানি টু বাই বুকস, এটা হবে পুটস বাই। 3 নম্বরে রয়েছে সি উইল কন্টিনিউ হার স্টাডিজ, এটা হচ্ছে ক্যারি অন। এরপরে আছে আমাদেরকে ভোকাবুলারি পার্টে ওয়ার্ড খুঁজে বার করতে হবে। নাম্বার 1 ফেলোজ ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন, এটা হবে কলিগস। 2 নম্বরে আছে ইনজুরি, এটার জন্য ওয়ার্ড হবে উন্ড, এটা আনসিন প্যাসেজে আছে। 3 হচ্ছে ফাইন্ডিং, ফাইন্ডিংয়ের জন্য ওয়ার্ড হবে ডিসকভারি, এবং 4 হচ্ছে থ্রিল্ডের জন্য ওয়ার্ড হবে এক্সাইটেড। এরপরে আসছি আমরা 7 দাগে, এখানে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, অন এ রেনি ডে, পয়েন্ট দিয়ে দিয়েছে, তার উপর বেস করে আমরা লিখছি, দেখো সঙ্গে বাংলা মানে পাচ্ছ, এ রেনি ডে ব্রিংস এ ফ্রেশ লুক টু নেচার, একটি বৃষ্টির দিন প্রকৃতিকে বা প্রকৃতিতে এক নতুন রূপ দেয়, প্রকৃতিকে এক নতুন রূপ দেয়। 2 নম্বর বলা হচ্ছে দ্য ট্রিজ প্ল্যান্টস অ্যান্ড গ্রাস সিম গ্রিনার অ্যান্ড দ্য এয়ার ফিলস কুলার, বৃক্ষ গাছপালা এবং ঘাস সবুজ দেখায় আর বাতাস ঠান্ডা লাগে।
লাগে। However, for office goers it becomes a difficult day. তবে অফিস যাওয়া মানুষদের জন্য এটি একটি কঠিন দিন। They struggle to keep their clothes dry and avoid muddy roads. তারা তাদের জামাকাপড় শুকনো রাখতে এবং কাদা রাস্তা এড়াতে সংগ্রাম করে। Children on the other hand enjoy splashing the puddles and playing in the rain. অন্যদিকে বাচ্চারা কাদার মধ্যে ঝাঁপিয়ে মজা করে এবং বৃষ্টিতে খেলে। Farmers feel happy because the rain helps their crops grow. চাষিরা খুশি হয় কারণ বৃষ্টি তাদের ফসল বেড়ে উঠতে সাহায্য করে। Unfortunately, the poor suffers as their small homes leak and they struggles to stay dry. দুঃখজনকভাবে গরিব মানুষেরা কষ্ট পায় কারণ তাদের ছোট বাড়িগুলি দিয়ে চুঁইয়ে জল পড়ে এবং তারা শুকনো থাকার জন্য লড়াই করে। On a recent rainy day, I stayed indoors reading books and watching the raindrops fall on the window. সম্প্রতি একটি বৃষ্টির দিনে আমি বাড়িতে বসে বই পড়ছিলাম এবং জানলায় বৃষ্টির ফোঁটা পড়া দেখছিলাম। The sound of rain was calming. বৃষ্টির শব্দ ছিল শান্তিদায়ক। Though it can be troublesome for some, a rainy day also brings joy and refreshes the earth. যদিও এটি কিছু মানুষের জন্য সমস্যাজনক হতে পারে, তবে একটি বৃষ্টির দিন আনন্দ দেয় এবং পৃথিবীকে সতেজ করে। পরে দেখো একটা ডায়ালগ লিখতে দেওয়া আছে, সেই ক্রো আর ফক্সের গল্প, সেটা কি ডায়ালগ রূপে লিখতে দিয়েছে, আমরা সেটা লিখছি ডায়ালগ বিটুইন এ ক্রো অ্যান্ড এ ফক্স। ফক্স: গুড ডে ডিয়ার ক্রো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইউ আর। শুভ দিন প্রিয় কাক, তুমি কি সুন্দর পাখি। ক্রো বলছে, থ্যাংক ইউ মিস্টার ফক্স, বাট হোয়াই আর ইউ বিং সো কাইন্ড টুডে। ধন্যবাদ মিস্টার ফক্স বা শেয়াল মহাশয়, কিন্তু আজ আপনি এত দয়ালু কেন। ফক্স: ও আই এম অলওয়েজ কাইন্ড। বাই দ্য ওয়ে, আই হার্ড ইউর ভয়েস ইজ অ্যাজ লাভলি অ্যাজ ইউর ফেদার্স। কুড ইউ সিং এ সং ফর মি। ওহ, আমি সবসময় দয়ালু, তবে শুনেছি তোমার গলার স্বর তোমার পালকের মতোই সুন্দর। তুমি কি আমার জন্য একটা গান গাইবে। ক্রো থিঙ্কিং, হি জাস্ট ওয়ান্টস মাই পিস অফ মিট, আই মাস্ট বি কেয়ারফুল। ক্রো ভাবছে, ও শুধু আমার মাংসের টুকরোটা চাইছে, আমাকে সতর্ক থাকতে হবে। ক্রো অ্যালাউড, শিওর মিস্টার ফক্স, লেট মি পুট দিস পিস অফ মিট আন্ডার মাই ফিট ফার্স্ট। জোরে বলছে, অবশ্যই মিস্টার ফক্স, আমি প্রথমে এই মাংসের টুকরোটা পায়ের নিচে রাখি। ফক্স: ওয়ান্ডারফুল, প্লিজ সিং নাও। অসাধারণ, এখন গানটা গাও। ক্রো কাউ কাউ সিংস লাউডলি, কা কা করে জোরে গান গাইছে। ফক্স ডিসঅ্যাপয়েন্টেড, ওহ নো, আই কুডন্ট ট্রিক ইউ, ইউ আর এ স্মার্ট বার্ড। ক্রো হতাশ হয়ে, ও না, আমি তোমাকে বোকা বানাতে পারলাম না, তুমি বুদ্ধিমান পাখি কাক। ক্রো: থ্যাংক ইউ মিস্টার ফক্স, নেক্সট টাইম ট্রাই অনেস্টি ইনস্টেড অফ ফ্ল্যাটারি। ধন্যবাদ মিস্টার ফক্স, পরের বার তোষামদ নয় সততার সাথে চেষ্টা করো। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার 2025-এর পেজ নাম্বার 92 ইংলিশের ফুল সলভড সিন আনসিন গ্রামার এবং রাইটিং উইথ বেঙ্গলি মিনিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই and thank you.